আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুন ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ফুলকপি ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে নতুন আলু, গাজর কুচানো কিছু দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ফুলকপির পানি শুকিয়ে ভালো তুলে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। সামান্য কালো জিরা, স্বাদ মতো লবণ, কিছু তেল অ্যাড করেছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে। সিঙ্গারার ডোটা একটু শক্ত হয়। তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি। সামান্য ময়দা দিয়ে বেলে নেব। এভাবে একটু লম্বা করে বেলে নেব। রুটির মতো পাতলা হবে না, রুটির চেয়ে একটু মোটা হবে। ডোটার কনসিস্ট এরকম হবে। কপি ভাজির সাথে কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আবারও অ্যাড করেছি। করে এভাবে একটু মেখে নেব। সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে 2 পাশ থেকে আটকে দিতে হবে। সবজির পুরটা দিয়ে দেব। এভাবে ভালোভাবে সিল করে দিতে হবে। হয়ে গেল দারুণ সিঙ্গারা। হোটেলের চেয়েও ভালো হয়েছে। আবারও আরেকটি বানিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলা সিঙ্গারা এভাবে বানিয়ে নেব।
তেলে ভেজে নিব মিডিয়াম আছে, ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলা সিঙ্গারা ভাজা হয়ে গেছে, দেখুন কি দারুণ হয়েছে। সবগুলা ভেজে নিয়েছি, দেখুন কতটা দারুণ লাগছে। খাস্তা সিঙ্গারা দেখতে যেমন, খেতে অসম্ভব মজার। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।